খবর কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি সিটিতে মুভ করেছি। আর হচ্ছে কি বাসায় পৌঁছানোর সাথে আমার জিনিসপত্র আনলোড করে কার থেকে আমরা আবার বেরিয়ে পড়ি কিছু জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। কারণ এটা স্বাভাবিক, একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করলে আমাদের অনেক কিছু নেসেসারি জিনিস থাকে যেগুলো কিনতে হয়। তো আমার রুমটাতে হচ্ছে কি অনেকটা বেশি ঠান্ডা এই মুহূর্তে, তো যার কারণে আমরা বাইরে এসেছি কিছু কেনাকাটা করতে। আর যে মলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্গেট। যারা ইউএসএ তে থাকেন তারা ডেফিনেটলি জানেন, আর যারা ইউএস এর ব্লগ দেখে থাকেন তারা তো মাস্ট বি জানেন। তো এখানে আমার ফ্রেন্ডের সাথে এসেছি, ও কিছু নিয়েছে, ট্রাউজার, কিছু কাপড় চোপড়, যেগুলো হচ্ছে ওর জিম পারপাস নিয়েছে। তো এগুলা আমার জন্য না, ওর জন্য ওরটা নিয়েছে। তো আমি ওর সাথে সাথে ঘুরে ঘুরে দেখছি। তো বেসিক্যালি আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা হচ্ছে একটা ল্যাম্প। তো আমার একটা ল্যাম্প খুবই দরকার ছিল, কারণ আমার আগের বাসায় 3টা ল্যাম্প ছিল, আমার বেডরুমে 2টা ল্যাম্প ছিল স্পেশালি। তো আমি একটা টেবল ল্যাম্প খুঁজছিলাম যেখানে হচ্ছে কি আমি পাশে রাখতে পারবো। আর এখানে নিয়েছি আমি একটা স্মল হিটার, আমার আগের রুমের হিটারটা আমি আনতে ভুলে গেছি। আর এটা হচ্ছে একটা স্মল শেলফ দেখছি, প্রত্যেকটা শেলফ কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক প্রাইস, এক একটা $80, $100। তো বাংলাদেশে অলমোস্ট 11-12 হাজার টাকার মতো। তো এখানে আমি ল্যাম্প যেটা পেয়েছি এটা আমার অ্যাকচুয়ালি অতটা পছন্দ হয়নি, আমি ল্যাম্প সেকশনে ঘুরছি, তো এর জন্য আমি আর কিনিনি। তো আর এখানে দেখুন অনেক বড় বড় ফ্রেম, আরও মিনস এই মলের মধ্যে আপনি গ্রোসারি থেকে শুরু করে আপনার যাবতীয় জিনিসপত্র সব কিছু পেয়ে যাবেন। মানে একটা ফ্যামিলিতে যা যা দরকার হয় সবই পেয়ে যাবেন। তো এখানে যে পার্কিং প্লটটা দেখতে পাচ্ছেন সেটা 24 আওয়ার পার্কিং, তো যেখানে 24 ঘন্টায় খোলা থাকে, যেখানে আপনি টাকা পে করে আপনার গাড়ি পার্ক করে নিতে পারেন। আর লুক এট দিস বিল্ডিং, ফর এ সেকেন্ড আমি ভেবেছিলাম এটা মনে হয় থাকার অ্যাপার্টমেন্ট, অ্যান্ড মেবি এটা থাকার অ্যাপার্টমেন্ট হইলেও হইতে পারে, নিচে হচ্ছে পার্কিং, এমন হইতে পারে। তো যাই হোক, এখানে আমরা আমাদের টিকিট পেয়ে গেছি কিছু মিনিমাম সময়ের জন্য, যাতে আমরা এখানে পার্ক করে নিতে পারি। আর এখানে যারা ইউএসএতে থাকেন, সবাই জানেন নিউ ইয়র্ক হচ্ছে সব থেকে একটা ক্রেজিয়েস্ট সিটি ইন দ্য ইউএসএ, যেখানে হচ্ছে পার্ক করাটা খুবই পেইনফুল, যার কারণে মানুষের গাড়ি থাকলেও মানুষ পার্ক করতে চায় না বা ইউজ করতে চায় না। তো এখানে আমি চলে এসেছি বাসায়, যেখানে আমি মল থেকে নিয়েছি 2টো জিনিস। একটার মধ্যে হচ্ছে কি আমার হিটার, এটা একটা স্মল হিটার যেটা আমি পে করেছি $42 ফর দি সিটি হিটার, অ্যান্ড ইটস রিয়েলি গুড অ্যান্ড কুল। আর এখানে নিয়েছি একটা ছোট শেলফ, যেটার জন্য আমি পে করেছি অলমোস্ট মোর দেন $80, মেবি $80 সামথিং এটা ছিল। তো এই শেলফটা মানে এত দাম নিয়েছে, প্রত্যেকটা জিনিসের এত তো দাম, মানে কি বলবো। তো $80 অলমোস্ট বাংলাদেশে 8-9 হাজার টাকার মতো চলে এসেছে, ইফ আই এম নট রং। আমি সারা রাত এত টায়ার্ড ছিলাম, অল্প আনপ্যাক করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, আর নতুন কিছু ক্যাপচার করার জন্য তো এনার্জি ছিল না। এখন নেক্সট ডে সকাল হয়ে গেছে, এটা আমার প্রথম দিন এখানে নিউ ইয়র্ক সিটিতে। আর সকাল সকাল আমি বানিয়ে নিচ্ছি হালকা একটু টি আর চাটা। আমার অ্যাকচুয়ালি লাস্ট নাইট আমি দুধ কিনতে ভুলে গেছি, তো আমার পাউডার মিল্ক ছিল, এটা দিয়ে আমি একটা শর্টকাট একটু চা বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি সকালবেলা আমার চা না হলে আমার মেজাজ ভালো থাকে না, আমার চাটা খুবই ইম্পর্টেন্ট, সকালবেলা আমার চাটা খাইতেই হয়। তো যাই হোক, এখন আমাদের মানে শর্টকাটে একটা চা বানিয়ে নিচ্ছি। আর ভাবছি কি করি সকাল সকাল। গতকাল রাতে তেমন কিছুই আমি করে উঠতে পারিনি, কারণ সব কিছু মিলিয়ে এত টায়ার্ড ছিলাম, আমার সেরকম কোনো কাজই হয়নি। তো নতুন বাসায় এসেছি, আর পুরোনো বাসায় আমার যা যা গ্রসারি ছিল আমি সব কিছু রেখে এসেছি, নতুন কোনো গ্রসারি এখনই কিনা হয়নি। তো ভাবলাম সকালবেলা গিয়ে পরিবেশটা কেমন একটু দেখে আসি, আশেপাশের প্রতিবেশী এরিয়াটা কেমন। লুক এট দিস ফ্লাওয়ার, এগুলো ফর এ সেকেন্ড আমি ভেবেছিলাম মেবি বাঁধাকপি বা পাতাকপি যেটা আপনারা বলেন, সবজি ভেবেছিলাম। আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর এই সাইডের এনভায়রনমেন্টটা, অনেক বিউটিফুল। আপনাদেরকে আমি কি বলবো, সকাল সকাল স্নিগ্ধ বাতাস, অনেক ভালো লাগছিল হাঁটতে, অনেকটা ঠান্ডাও লাগছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা। আর আমার ফেসের অবস্থা দেখুন, মানে আমার ঘুমই মনে হয় কমপ্লিট হয়নি, মুখ পুরা এলোমেলোভাবে ফুলে আছে। আর আমি জানি না হঠাৎ করে কি হয়েছে আমার ফোনের মধ্যে, আমার ফুটেজগুলো দেখলাম অনেকটা শেকি হয়ে গিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, অনেকটা ভাইব্রেট হচ্ছে। আর দেখুন কি কিউটেস্ট হাউসগুলো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মানে রাস্তাঘাটগুলো মনে হচ্ছিল অনেকটা স্যাঁতস্যাঁতে নোংরা টাইপসের। তো এটা একটু মানে কেমন জানি লাগছিল, মনমরা লাগছিল। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি গুগলে একটা কফি স্টোর খুঁজে পেয়েছি, তো ভাবলাম দেখি এখানের কফি শপটা কেমন, একটু ঘুরে দেখে আসি। তো এটা হচ্ছে কি একটা জুইশ কফি শপ, এখানে অনেক ফেমাস। আর লুক এট দিস ইন্টেরিয়র গাইস, ভেরি বিউটিফুল। আমি তো এই ওয়ালপেপারটা অনেক পছন্দ করেছি। আর মিডিয়াম সাইজের একটা দোকান বা
কফি শপ আপনি বলতে পারেন, ডেফিনেটলি ইটস এ কফি শপ, সো ফানি। তো মিডিয়াম সাইজের একটা কফি শপ, অনেক সুন্দর, অনেক অর্গানাইজড, আর এত পরিমাণ মানে কাস্টমার আপনাদেরকে আমি কি বলবো। আর প্রত্যেকটা জিনিস এত নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো, চারিদিকে মনে হচ্ছে চকচক করছে সব কিছু জিনিস। অ্যান্ড লুক এট দিস গাইস, আমি তো মানে কেক দেখে আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে যে কেক তো খাইতেই হবে। আর দেখুন কিউট বাচ্চাটা, কি কিউট, মিষ্টি মিষ্টি। সে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বেচারারা আমি কেমনে বুঝাই, ভাই রে ভাই আমি জুইশো না, আমি তোদের ভাষা জানিও না। আর এখানে কিছু স্যালাড, ইটালিয়ান স্যালাড ছিল, বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ছিল, আমি নিজেও জানি এগুলোর নাম। তো অবশেষে এখানে একটা জায়গা পাই। আর লুক এট দিস ফোন, মানে এখানকার মানুষ এখনো বাপ দাদার আমলের পুরানো সে বাটুর ফোন ইউজ করে। আর আমাদের দেশের পোলাপাইন দেখুন মাটি থেকে পড়লে আইফোন ছাড়া চলতেই পারে না। তো যাই হোক, এখানে আমরা নিয়েছি 2টা কফি, একটা বিগ সাইজ, একটা স্মল সাইজটা আমার জন্য মকা, আর এখানে আছে বিগ সাইজের একটা ল্যাটে, আর নিয়েছি একটা ক্রুসান, ইয়ামি ক্রুসান। আই লাভ দিস ক্রুসান, আমি অর্ধেক খেয়েও ফেলেছি কিন্তু ফুটেজ কালেক্ট করতে ভুলে গেছি। অনেক ইয়ামি ছিল ক্রুসানটা, আর লিটারালি লাভ ইট। অ্যান্ড লুক এট দিস ইন্টেরিয়র, মানে বসারই জায়গায় নাই ভাই রে ভাই, এত মানুষ। তো চটজলদি কফি পর্ব শেষ করে আমরা চলে আসি বাইরে। আরে বাপরে বাপ, দেখেন এ বাসার তো কত 100 বছর পুরনো আল্লাহ জানে। এই বাসার সামনে তো একদম বাঁশের বেড়া দেওয়ার মতো জানলাপাতি। আর লুক এট দিস হাউস, এই বাসাটা দেখে তো আমি তো লিটারেলি ভয় পেয়েছিলাম এই বাড়িটা দেখে। এটা তো দেখে অনেকটা ডেথ হাউস মনে হয়েছিল। আমার ফ্রেন্ড বলছিল যে ছিল সে নিশ্চিত মারা গেছে, এখানে কেউ থাকে বলে মনে হয় না। This fucking old house is already broke. It needs a lot of work, right? Way too much work. আমি আমার ফ্রেন্ডকে মজা করে বলছিলাম যদি এই বাড়িতে থাকি তাহলে তো ভাড়া দিতে হবে না, এই বাড়িতে থাকলে কেমন হয় দেখি বলতো। বলে কি হ্যাঁ হ্যাঁ ভালোই তো। বলে যে গিয়ে থাক। বলে যে অলরেডি সবগুলো মরে গেছে, তুই যে একটা বেঁচে আছিস, তুইও মরে যাবি, খুবই শান্তি, দুনিয়ার শান্তি, সবই শান্তি। ও আমাকে বলতেছে গিয়ে থাক ভূতের সাথে, ভূতরা অনেক খুশি হবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পার্কিংয়ে, আমাদের গাড়ি যেখানে পার্ক করেছিলাম। তো আমি আগে বলেছি এখানে পার্ক করা খুবই গন্ডগোল। তো পার্ক করেছি অনেক দূরে, প্রায় অলমোস্ট 5 মিনিট হাঁটতে হবে, এতটুকু দূরে পার্ক করেছে গাড়ি। তো এখানে আমরা কারে বসে গিয়েছি। আমার আগে থেকে উইন্টার বুট পরা ছিল, তো আমার ফ্রেন্ডের স্নিকার ছিল, ওর অনেক ঠান্ডা লাগছিল, তো সে চেঞ্জ করে ওর উইন্টার বুট পরে নিচ্ছে। অ্যাকচুয়ালি কালকে রাতে বিশেষ কিছু কিনতে পারিনি, তো ভাবলাম আরো কিছু কেনাকাটার দরকার আছে, তো সেই উদ্দেশ্যে মূলত বের হওয়া আজকে। আর এখানে আবারও অ্যাজ ইউজুয়াল পার্কিং নিয়ে ঝামেলা। পার্কিং খুঁজতে খুঁজতে আমরা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে একটা পার্কিং স্পট পেয়েছি। আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার টিকিট মেশিন ইন এ সেন্স যে আপনি যখন পার্ক করবেন তখন এটাতে এন্ট্রি করে রেজিস্টার করে আপনার এটা একটা টিকিট নিয়ে নিতে হবে, কত সময় কতক্ষণের জন্য আপনি কারটা পার্ক করছেন। আর ওই টিকিটটা আপনি কার ছাড়ার আগে কারের আপনার অন সাইডে ছেড়ে যেতে হবে, যাতে ট্রাফিক পুলিশ ওই টিকিটটা দেখতে পারে, আপনাকে ফাইন না করে। তো আমরা চলে এসেছি অলডিতে। যারা জানেন অলডি হচ্ছে একটা গ্রোসারি স্টোর না, এটা মানে একটা মার্কেট বলা যেতে পারে, যেখানে আপনার সব ধরনের বাজারপাতি পেয়ে যাবেন। তো আমরা এখানে কিছু নিয়েছি গ্রোসারি সামান, এখানে পেঁয়াজ, অনিয়ন, মিল্ক, ব্রেড, মোর দেন দ্যাট, মানে পুরো একদম ভর্তি জিনিস নিয়ে পুরাই ফেলছি। তো জিনিসপত্র কিনে আমরা চলে এসেছি বাইরে। আমার তো আলগানোর এনার্জি ছিল না এসব জিনিসপত্র, বেচারা আমার ফ্রেন্ডকে চড়াই দিছি, ধর ভাই ধর, তুই একটু টানে টানে আমরা সাহায্য কর, সাহায্য বহুত করছোস, আর একটু করে দিলে কিছু হবে না, আল্লাহ খোদা ঈশ্বর ভগবান থেকে দোয়া পাবি। লুক এট দিস বিল্ডিং গাইস, সো বিউটিফুল, আই এম ফর ড্যাম শিওর এগুলো টু ওল্ড প্রিটি। তো আমরা বাসার সামনে চলে এসেছি অলমোস্ট আমাদের জিনিসপত্র নিয়ে। আর দেখুন এই ট্রাফিকের জেলায় জীবনটা মনে হয় বরবাদ হয়ে গেল। এই ট্রাফিকের জন্য এখানে মানুষ বেসিক্যালি কার ইউজ করতে চায় না।